देखो राहुल, ज्यादा बकचोदी करने की हमें आदत नहीं है। আমাদের এখন এইচটিএমএল এর শেষ টপিক চলতেছে, যেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল এইচটিএমএল, যার মধ্যে আছে আমাদের হেডার, মেইন, ফুটার। জিনিসটা কি, এখানে আমার একটা ওয়েব পেজ আছে যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা দেখতেছি যে উপরে আমাদের একটা অংশ আছে, মাঝখানে একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে। তো কোনো ওয়েব পেজ, তার উপরের অংশকে বলা হয় হেডার, মাঝখানের অংশকে বলা হয় মেইন, নিচের অংশটাকে বলা হয় ফুটার। আর এটা সকল ওয়েব পেজেই আছে, আমরা দেখতে পারবো, যে কোনো ওয়েব পেজে গেলে আমরা দেখতে পারবো। তো এমন একটা স্ট্রাকচার মোটামুটি আমরা দাঁড় করাতে চাচ্ছি আপাতত। তো শুরু করা যাক। আমাদের তাহলে কি কি বলছে, আমাদের হেডার, মেইন, ফুটার। তাহলে হেডার, মেইন, আর হচ্ছে ফুটার। যেহেতু এটা নিজে থেকে কোনো কিছুই দেখায় না, কিন্তু এটা খুবই গুরুত্ব বহন করে আমাদের ওয়েব পেজের ক্ষেত্রে। যাই হোক, এবার হেডার এখানে আমরা ধরি আমাদের নামটা বড় করে লেখা আছে, তাহলে এইচ অন হার্ড স্নিপ। আর ঠিক এর নিচে আমাদের লেখা আছে হোম অ্যাবাউট ল্যাঙ্গুয়েজেস। আমরা এ ক্রিয়েট করি, তাও তিনটা। এখানে আমরা দিই হোম, ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে অ্যাবাউট। আমাদের হোম, ল্যাঙ্গুয়েজ, অ্যাবাউট চলে আসছে। যদিও এদের মাঝখানে এখন সব প্রায় একই আছে, এই জিনিসটা আমরা একটু পরে ঠিক করে দিতে পারবো। এবার আমাদের ধরি মেইনের মধ্যে কোনো একটা কিছু লেখা আছে। এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিখতে পারি লরেম, তারপর এটা দিয়ে দিলাম, এটা নিজে থেকে আমাদের কিছু করে দেবে। আর একই জিনিস আমি বারবার লিখে দিই, তো আমাদের কিছু ইনফরমেশন চলে আসছে। আর আমাদের ফুটার মধ্যে আছে কন্ট্রাক্টাস। এখানে আমরা তিনটা এ দিয়ে দিই, তো এ স্টার 3। এখানে দেবো কন্ট্রাক্টাস, আওয়ার সার্ভিস, আর দেখা গেল লোকেশন। আমাদের তাহলে হেডারও রেডি, মেইনও রেডি, ফুটারও রেডি। আমরা এটাকে একটু ভালো করে দেখার জন্য একটু সিএসএস প্রপার্টি দিতে পারি। যেমন আমরা এখানে ধরি হেডার, এটা আমরা হাইট দিয়ে দিই 100 পিক্সেল। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, জাস্ট গ্রে রাখতেছি। আমরা সামান্য একটু প্যাডিং দিতে পারি, 20 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, দেখা গেল 10 পিক্সেল। আমরা এখানে মেইনেরও একটা ব্যবস্থা করতে পারি, মেইন। এখানে আমরা মার্জিন দিতে পারি 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিতে পারি, ধরি এটা আমাদের দিচ্ছি এরকম কিছু একটা, আমি জানি না এটা কি কালার, আমাদের একটু নীল আসছে। হাইট ওয়েট দিয়ে দিতে পারি আমরা, হাইট দেখা গেল দিয়ে দিলাম 100 ছিল আগের বার, এটা আমরা দিয়ে দিই 150। না, 150 হচ্ছে না, এটাকে আমরা 200 পিক্সেল করে দিই। আর আমরা ফুটারকে করতে পারি সম্পূর্ণ কালো, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, কালার হোয়াইট। আমরা হাইট ওয়েট দিয়ে দিতে পারি, এটা আমরা সিম্পল বেশি দেবো না, 50 দেবো পিক্সেল। আমাদের মোটামুটি এক প্রকার স্ট্রাকচার রেডি হয়ে গেছে, যার হাইট ওয়েট আছে। যেহেতু এর মধ্যে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটা সেটা ভালো দেখা যাচ্ছে না, তাই আমরা একটা অল ওভারেজ অ্যাঙ্কর ট্যাগ বানাইতে পারি, যার আমরা টেক্সট ডেকোরেশন দিয়ে দিতে পারি নান। এদিকে আমাদের নিচে কোনো দাগ পাবো না আমরা। কালার দিয়ে দিতে পারি আমরা হোয়াইট। আর এগুলোর মাঝখানে আমরা একটা স্পেস ব্যবহার করতে পারি, মার্জিন 10 পিক্সেল, এবং আমাদের সবগুলো সাইজ হয়ে গেছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের একটা বেসিক স্ট্রাকচার, যেটা আমরা দাঁড় করায় ফেলছি। আমরা চাইলে পরে আবার এখানে ছবি টবি দিয়ে বিধিকিস্তি একটা ব্যবস্থা করতে পারবো। আপাতত এই পর্যন্তই। তো এই ছিল একটা স্ট্রাকচার বানানোর জন্য হেডার, মেইন আর ফুটারের কাজ, তার সাথে সামান্য একটু সিএসএস এর। তো আমরা সিএসএস যথারীতি শুরু করে দিয়েছি, ভিডিও চলে আসবে। আমি জানি না আমার মাথা কি বলে। আর একটা কথা, আমি খুবই আলসে, তাই সাবস্ক্রাইব করলে একটু মোটিভেশন আসে, অ্যান্ড দ্যাটস ইট।